ওয়েলকাম টু মাই চ্যানেল। আবার নিয়ে চলে এসেছি, দেখো আজকে কি রান্না করি দোলাস কিচেন নিয়ে। হ্যালো বন্ধুরা, আজ চলে এসেছি তোমাদের দেখাবো বলে আমার মিনি কিচেন নিয়ে দুধিয়াতে। তাহলে দেখতে থাকো কি কি রান্না করি। এবার বন্ধুরা বানাবো চিকেন পকোড়া। জানি ভুলভাল হয়েছে, তোমরা হয়তো অনেকেই দেখে হাসছো যে এটা কি চিকেন পকোড়া হয়েছে আদৌ। কিন্তু কি বলো তো বন্ধুরা, আসল মজা কিন্তু এটাতেই। একটু ভুলভাল রান্না করা, একটু অগোছালোভাবে রান্না করা, এটাই তো অ্যাডভেঞ্চার বলো। সব কিছু যদি ঠিকঠাকই হয় তাহলে তো বাড়ির মতোই হয়ে গেল। যাই হোক, দেখতেই পেলে তোমরা প্রথমে পকোড়া বানালাম। কিন্তু সত্যি বলতে আমি তো জানো তোমাদের সাথে সব সময় সত্যিটা শেয়ার করি, ওটা আসলে পকোড়া হয়নি, ওটা হয়ে গিয়েছিল চিকেন ভাজা। কিন্তু খেতে কিন্তু বেশ দারুণ হয়েছিল। আসলে আমি ডিম নিয়ে যেতে ভুলে গিয়েছিলাম। যেটার জন্য ওটা পকোড়া হতে পারিনি। ডিম না দিলে তো জানো চিকেন পকোড়া হয়ই না, তাই আর কি ওটা চিকেন ভাজা করে খেয়ে নিয়েছিলাম। তারপর সব মেখে চিকেন বসিয়ে দিলাম। জানো বন্ধুরা, আমরা যেদিন গিয়েছিলাম সেদিন সকাল থেকে এত রোদ, কোনো জায়গায় পাচ্ছিলাম না বসার মতন। তারপর একটি বন্ধ দোকানের পাশে গিয়ে বসেছিলাম। দেখি কিছুক্ষণ বাদে দোকানের মালিক এলো। ভাবলাম হয়তো আমাদের বলবে চলে যেতে, কিন্তু না বলেনি। দোকান থেকে কি একটা নিয়ে চলে গেল। ভাবতে পারছো, যদি আমাদের সরিয়ে দিত তাহলে সেই কড়া রোদের মধ্যে বসে রান্না করতে হতো। উফ, জাস্ট ভাবতেই শরীর পুড়ে যাচ্ছে। সেদিন তো আমরা গিয়ে অনেক জায়গা খুঁজেছি, এদিক ওদিক অনেক জায়গায় ঘুরেছি, কিন্তু সত্যি এত রোদ, কোনো জায়গায় বসার মতো না। মানে আমার খুব ইচ্ছে ছিল যে কোনো এক নদীর পাড়ে পাথরের উপরে বসে রান্না করব, কিন্তু সেটা ইচ্ছেই থেকে গেল, আর হলো না। ওখানে গিয়েও ইচ্ছে ছিল যে নদীর পাড়ে বসবো, কিন্তু যা গরম, পাথরগুলো পুরো আগুন হয়ে রয়েছিল, ওর উপর বসলে তো মনে হয় রোদের তাপে পুরো পুড়িয়ে যেতাম। তারপর আর কি, যা জল নদীতে পার হওয়ার আর সাহসও হয়নি, আর এমনিতেও সাঁতার জানি না, যদি ডুবে যেতাম। তারপর যেই বিকেল হওয়া শুরু হলো, তারপর আস্তে আস্তে মেঘ জমে গেল। তারপর আর কি, যা হয় পুরো মুষলধারায় বৃষ্টি।
আমরা তো তখন সবে খেতে বসেছি, খাওয়া শুরুও করিনি, তখনই বৃষ্টি শুরু হয়ে গিয়েছিল অল্প অল্প করে। তখন আমরা তাড়াহুড়ো করে খেয়ে নিয়ে ফটাফট করে সব গুছিয়ে নিয়ে বেরিয়ে পড়েছি। বলতে গেলে পালিয়ে গেছি তাড়াতাড়ি করে, না হলে তো হয়তো পুরোই ভিজে যেতাম, কারণ ওখানে কোনো দাঁড়ানোর জায়গাও ছিল না সেভাবে। তারপর আর কি যেমনভাবে পেরেছি চিকেনটা বানিয়ে নিয়েছি, দেখতেই পেরেছিলে তোমরা। তারপর খেতে কিন্তু দারুণ হয়েছিল, দেখে হয়তো নিশ্চয়ই বুঝতে পারছো। পকোড়াটিও দারুণ হয়েছিল। না না, আবার কি বলছি পকোড়া, ওটা তো চিকেন ভাজা। হ্যাঁ যাই হোক, সেটাও কিন্তু বেশ দারুণ হয়েছিল। দেখো, নিজের রান্নার প্রশংসা নিজেই করছি। অবশ্যই রান্নার ভালো হলেও প্রশংসা করব, খারাপ হলেও বলবো। তোমাদের তো সবটাই শেয়ার করি আমি, তাই না? তাই যদি ভালো হয় সেটাও তোমাদের সাথে শেয়ার করব, খারাপ হলে সেটাও শেয়ার করব। প্রকৃতির মাঝে বসে নদীর জলের আওয়াজ শুনে শুনে, পাখিদের ডাক শুনে শুনে রান্না করা জাস্ট কল্পনা করো তো বন্ধুরা। সেদিন এত গরম লাগছিল, মনে হচ্ছিল স্নান করিনি নদীতে গিয়ে, কিন্তু এক্সট্রা কাপড় নিয়ে যায়নি, তাই আর করা হয়ে ওঠেনি। সেদিন অনেকেই স্নান করতে এসেছিল, আমারও মন চাইছিল, কিন্তু কি করব, ইচ্ছে থাকলেও উপায় নেই। আমার তো মনে হচ্ছিল রান্না করতে করতে যেন দৌড়ে চলে যাই স্নান করতে, নদীতে ঝাঁপ দিই, কিন্তু কি আর, সাঁতারও জানি না। আর একটু এত জল, জানোই তো বর্ষাকালে কত জল হয় নদীতে, তো একটু ভয় ভয়ও লাগছিল, তাই আর কি করিনি। কিন্তু অন্যদিন তো অবশ্যই যাব, স্নান করে আসবো গিয়ে। বর্ষাকালটা চলে গেলে একটু জল কমুক নদীর, তারপর অবশ্যই যাব আর তোমাদের সাথে শেয়ারও করব। তাহলে সবশেষে ভিডিওটি কেমন লেগেছে জানিও। আরও এমন অ্যাডভেঞ্চার ভিডিও দেখতে হলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। তাহলে দেখা হচ্ছে পরে কোনো রান্না নিয়ে, অন্য কোনো জায়গায়, অন্য কোনোভাবে। ততক্ষণের জন্য টাটা। বন্ধুরা, তোমাদের পুরো খাওয়াটা দেখাতে পারিনি, দেখো বৃষ্টিতে পুরো ভিজে গেছি। তো ধমাধম সব গুছিয়ে নিয়ে রেনকোট পরে বেরিয়ে পড়েছি, এত বৃষ্টি নেমে গেছে। কেমন লেগেছে জানিও কমেন্টস করে। আর আমার ইউটিউব চ্যানেলে দেখে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও, যারা ফেসবুক বা ইনস্টাগ্রাম থেকে দেখছো ফলো করে দিও। তো আবার দেখা হচ্ছে। আর সবশেষে একটা কথা বলি, তোমরা কিন্তু যেখানে করবে পিকনিক বা যাই করো, সে জায়গাটা পরিষ্কার করতে ভুলবে না। এত বৃষ্টি পড়েছে, আমরা তাও কিন্তু ওই জায়গাটা পুরো ক্লিন করে ডাস্টবিনে ফেলে এসেছি। তো তোমরা এটা করতে ভুলো না। তো চলো, টাটা।